সব চিকিৎসা পদ্ধতিতে সব চিকিৎসার ব্যবস্থা আছে, কিন্তু সব রোগী সারবে না, কারণ এটা একটা লিউকোডার্মা, বুঝছেন? আর লিউকোডার্মা সেতি এগুলো সহজে সারে না, এগুলো সারা খুব মুশকিল। তবে আপনার বডিতে যদি অন্য কোনো সমস্যা থাকে, এইটার উচিলায় অন্য সমস্যাগুলো ভালো হবে। থাকে না মানুষের অনেক সময় যে আমি একটা সমস্যা নিয়ে আসছি, মনে করছি যে এটা ভালো হয়ে গেলে আরেকটা বলবো, কিন্তু আমি আবার যে পদ্ধতির চিকিৎসা দিই সেগুলো আমরা সব শুনি। আপনি নিয়ে আসছেন এই সেতি, আর সেতির জন্য আসছেন হাতে, এই যে দেখাইলেন হাতের সেতি, এখানে এখানে হাতে একটু একটু, ওখানে হালকা হালকা ওখানেও হালকা হালকা আছে। মানে মনে কতদিন হয়েছে টোটাল? এটা 3-4 বছর হয়ে গেছে। এটা মনে অনেক এটা আগে মনে হয় ছিল। আস্তে আস্তে একটু আস্তে এদিকে হয়েছে, নতুন করে পরে স্প্রেড এদিকে করতেছে, বাড়তেছে, এইভাবে আসতেছে। মানে একটু তো এটা ডান বাড়ার পাশটা, সম্ভাবনা বেশি। ডান তবে এতটুকু বলা যেতে পারে যে চিকিৎসা করলে হয়তো বা এটার গ্রোথটা কমাই দেওয়া যেতে পারে। যখন জীবনী শক্তি মানে স্ট্রং হবে, এটা একটা হরমোন নিঃসরণ হয় না, যার কারণে এটা হয়। আর কোনো সমস্যা না, এটা দেখতে একটু খারাপ দেখা যায়, কিন্তু এটার যে ক্ষতিকর রোগ তা না, এটা নিয়ে ভয় পাওয়ারও কিছু নাই। কিন্তু ওই যে একটু খারাপ দেখা যায়, দেখতে খারাপ দেখা যায়। আর জিনিসটা সাদা হয়ে গেলে সব জায়গার তুলনায় ওই জায়গাটা মানুষের অ্যাট্রাকশন হয়, বা নিজের কাছে একটু খারাপ লাগে, আনইজি ফিল হয়, এইটাই, আর কিচ্ছু না। তো সব সমস্যার সমাধান সব পেটিতে হয় না, আর এটা চিকিৎসার আরোগ্যের হার একেবারেই খুব কম। তবে যেহেতু এখন প্রাথমিক স্টেজে, আপনি কিছু ওষুধ কন্টিনিউ করে দেখতে পারেন, যদি এটা গ্রোথটা থামানো যায় তাহলে তো ভালো হতে পারে। ভাগ্য ভালো হলে আপনারটাও হতে পারে ইনশাল্লাহ, কিন্তু এটা যে ভালো হয়ে যাবে, ভালো করতে পারবো এই গ্যারান্টি নেই। অনেক রোগীর তো বলি যে আমরা এটা ভালো করতে পারবো, তারা তো কন্টিনিউ করে না, হয়তো 5 বার ওষুধ খাওয়া লাগবে, 2 বার খাওয়ার পরে আর খায় না। এরকম হোমিওপ্যাথিতে দেখা যায়, আসে হয়, না, আগে যে বলছি আপনি 1 মাস খেয়ে দেখেন, যদি কমে তাহলে কন্টিনিউ করেন। সেটাই। কিন্তু আমি 1.5 মাস হয়ে গেছে, কমতেছে না ভাই। 1.5 মাস খাইছেন কিন্তু কমতেছে না। না, আমি তো বলছি আগেই, এই জন্য তো আমি আগেই বলছি যে এটা কিন্তু মানে আরোগ্যের হার খুবই কম। তবে বডির অন্য অন্য যদি কোনো সমস্যা থাকে সেগুলো আমরা আরোগ্য করতে পারি খুব দ্রুত, কারণ হোমিওপ্যাথি সঠিক ওষুধ নির্বাচন করে দিতে পারলে তখন এই জায়গার উদ্দেশ্য করে যখন ওষুধ দিব, তখন অন্য সমস্যাটাও ভালো হওয়ার সম্ভাবনা থাকে এবং ভালো হয়ে যায়। সেটা আমরা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে দেখি এবং রুগীরাও সেটা উপলব্ধি করতে পারে, এটা সুবিধা। আপনি কি খুব ভয় আমি পান? এমনি আগে আমি যখন মাদ্রাসা পড়াশোনা করছি ফরিদাবাদের দিকে, তো ওইদিকে একটা হোমিওতে খাইতাম, যে কোনো রোগের জন্য খাইতাম, মানে ভালো হয়ে যেত। হ্যাঁ, তা তো হবে। বিশেষ করে আমার গ্যাসটা হইতো বেশি পায়ের তলায়, অন্য জায়গায় খাইছি কিন্তু কাজ হয় না। ওনার থেকে মানে কয়েক ডোজ খাইছি, ভালো হয়ে গেছে। এই যে আর মানে অনেক আর কি, অনেক আল্লাহওয়ালা, মানে জিকির করতো আর ওষুধটা দিত, আমার কাছে অনেক ভালো লাগতো। এখন হয়তো নাই, মারা গেছে, অনেক বয়স্ক ছিল। এইটাই, সঠিক ওষুধ দিতে পারলে আপনার কাজ করবে ইনশাল্লাহ। ইদানিং আবার এই যে আপনি কি ঘুমের মধ্যে উড়ে যাওয়ার স্বপ্ন, পড়ে যাওয়ার স্বপ্ন এগুলো দেখেন? এগুলা দেখি, হ্যাঁ, আগে বেশি দেখতেন। ওই বেসিসে আপনার ওষুধ দিতে হবে, কারণ আপনার ভিতরে সাইকোটিক চাপটা বেশি আছে। তারপরে আপনি একা একা থাকলে হঠাৎ করে মনে হয় যেন পিছনে কেউ আছে, এরকম একটা অনুভূতি ফিল করতেন আগে, বা রিসেন্টলিও করতে পারেন। একা একা কোথাও কাজ করতেছেন, একা একা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মনে হলো যেন পিছনে কেউ আছে, এরকম একটা ফিলিংস আপনার ভিতরে কাজ করে। এরকম মাঝে মাঝে হয়, নামাজ পড়তে গেলে এরকম হয়। তালাটা লাগাইলেন, মনে হয় তালা লাগাইলেন, শত্রু আছে বা শত্রু আসবে কিনা, এরকম ফিল হয়। আমি আপনার দেখেই বুঝতে পারছি একটু থুজা, মানে সাইকোটিক এটা, এই জন্য থুজা দিলে হয়তো বা আপনার এটা অনেকটা রিকভারি হতে পারে। আমার আবার এই যে ইদানিং এটাও বাড়তেছে, এটা ছোট গুলা, ওই যে ইগুলা আসিল, হ্যাঁ, ওই যে আসিল আছে, ছোট ছোট বেড়ে ওই গেছে, যে গলার ভিতরে অনেকগুলো ছোট ছোট আসিল আছে, এইগুলো চলে যাবে। এটার সাথে চিকিৎসা নিতে আসলে ওইটা চলে যাবে। তো আপনি ওষুধ খান, ইনশাল্লাহ চলে যাবে ওইগুলা, আর ওটার গ্রোথটা থেমে যাবে। এটা সুবিধা একদম। মানে এটার যে লিকোডার্মার গ্রোথটা যে একদম থেমে যাবে এটা নিশ্চিত করে বলা যায় না, তবে আশা করি যে থেমে যাবে, কিন্তু আসিলগুলো চলে যাবে, আর অন্য অন্য যে সিমটমগুলো আছে সেগুলো চলে যাবে। এই হলো হোমিওপ্যাথির লাভ, আপনি এই লাভটাই পাইলেন। আর যদি চিকিৎসাটা না করতেন তাহলে দেখা যায় যে ওটা আস্তে 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 গ্রোথ আরো সব দিক থেকে বাড়তে থাকতো, ওগুলোও বাড়তো, এগুলোও বাড়তো। এগুলো হোমিওপ্যাথির লাভ এইখানে। এই জন্য এটাকে বেস করে আপনি ওষুধটা খেলে আপনার দুই দিকেই তখন লাভ। এটা কোনো সাইড এফেক্ট নেই? না, কোনো সাইড এফেক্ট নেই, কোনো সাইড এফেক্ট নেই। আর আমি একটা মাত্র ওষুধ দিয়ে চিকিৎসা করবো, রোগ আপনার যেটাই হোক, আপনার টোটালিটি অফ সিমটম, সব সিমটম কালেকশন করে ওষুধ হবে একটাই, একটা ওষুধ দিয়ে চিকিৎসা করবো। আমি যদি একটা ওষুধের 4টা ভেরিয়েন্ট দেই, মানে 1, 2, 3, 4 এভাবে যদি দেই, তো 1 নম্বর আগে খাবেন, 1 নম্বর দিনে 4 বার, সকাল দুপুর সন্ধ্যা এভাবে খাইলেন। খাওয়ার পরে 1 নম্বর খাইতে খাইতে যখন শেষ, এরপর 2 নম্বর খাবেন, 2 নম্বর শেষ হলে 3 নম্বর, 3 নম্বর শেষ হলে 4 নম্বর। ওষুধ আমার একটাই, কিন্তু ওখানে
ওই পাওয়ারের কম্বিনেশন থাকে 1 2 3 4 এভাবে দেওয়া থাকে 0/1 0/2 0/3 0/4। এইভাবে যখন আপনি খাবেন ওষুধ হবে একটাই, আপনার রোগ যেটাই হোক ওষুধ একটাই দিব আমি। এই জন্য সাইড ইফেক্ট হওয়ার কোনো সুযোগই নাই এখানে। অনেকে বায়োকেমিক দেয়, অনেকে মাদার দেয়, অনেকে বিভিন্ন 8টা 10টা বেশি ওষুধ একসাথে দেয়। এটা কোনো চিকিৎসার পদ্ধতিই না এবং এভাবে চিকিৎসা হওয়া উচিতও না। এটা হ্যানিম্যানের নীতির বিরোধী একেবারে। এবং এই ক্ষেত্রে তখন যে আমরা যে ক্ষতির আশঙ্কাটা বলি তখন সেইখানে ক্ষতি হয় যখন একাধিক ওষুধ প্রয়োগ করবে। এবং এটা যারা নতুন ডাক্তার বা যারা আদর্শ নিয়ে না চলে, হ্যাঁ, হোমিওপ্যাথি আদর্শের উপরে যারা চলে না, যারা ক্লাসিক্যাল ওয়েতে চলে না, তারা এগুলো করে। কিন্তু আমি করি না। আমি ছোটোর থেকেই একটা ওষুধ দিয়ে চিকিৎসা করি, শুরু থেকেই। তো এখন তো আমার 23 বছর অভিজ্ঞতা পার হয়ে প্রায় 24-এর কাছাকাছি যাচ্ছে। তো এখন তো আমি সবসময় একটা ওষুধ দেবো, এই জন্য আপনি রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং আসিলগুলো চলে যাবে দ্রুত, হ্যাঁ, 2-1 মাসের ভিতরে 2-3 মাসের ভিতরে আসিলগুলো চলে যাবে। আর এটার গ্রোথটা থামার সম্ভাবনা খুব বেশি। তখন আপনার এটা লাভ প্লাস পয়েন্ট হলে কোনো ক্ষতির সম্ভাবনা নাই। আসলে তো মনে হয় আরো তাড়াতাড়ি যায়। আমি খাইছি সেটা আমি এমনও দেখছি যে আমার যখন মানে চিকিৎসা জগতে যখন আমি প্রথম শুরু করছি, 2-4 বছর যখন চিকিৎসা করছি, তখন একটা ব্যক্তিকে আমি মসজিদ থেকে জোহরের জুমার নামাজের দিন আমার পাশে নামাজ পড়ছে, গলায় দেখছি আসি এইখানে। তো উনি শেভ করে, তো ভালো বোঝা যায়। আমি বলছি ভাই বড়, অনেক বড়। তো আমি শেভ করেন কিভাবে, আপনার কেটে যায় না, রক্ত বের হয় না? তো ভাই অনেক কষ্ট হয় আমার, অনেক সময় কেটে যায়, আমার অনেক কষ্ট পাই। তাই বললাম আপনি নামাজ পড়ে একটু আমার সাথে দেখা করেন। তো উনি আসলো নামাজের পরে, আমি বাসার থেকে চাবিটা আনলাম, এই বাসায় আমি থাকি ওকে। তো বাসার থেকে চাবিটা এনে ওষুধটা দিলাম, ওনার একবার ওষুধেই কিন্তু চলে গেছে। কিন্তু এইরকম কিন্তু উনি আবার রুগী পাঠাইছে, তাদের কিন্তু একবারে যায়নি। কারণ এটা আমি আপনার বুঝাচ্ছি জিনিসটা, কারণ সবাই একবারে যাবে না, সবার একরকম না, মানে সেন্সিটিভিটি সবার একরকম না। একজনের দেখবেন যে রাস্তা দিয়ে ডাক দিলেই অন্য কারো ডাকলেও সে ফিরে তাকায়, বা একজনের শরীরে এরকম টাচ করলে সে খুব দ্রুত বুঝতে পারে, বা আরেকজনের জোরে একটু ধাক্কা লাগলেও সে অনুভূতিতে তার বোঝে না যে আমার ধাক্কা লাগছে। এরকম তো ওষুধটা কার বডিতে কখন কিরকম ভাবে কাজ করবে, এটা তো ওষুধ প্রয়োগ করলেই তখন বোঝা যাবে। এক একজনের মানে খাবারের পছন্দ আলাদা, রুচি আলাদা, পোশাকের আলাদা, কালারে আলাদা, ভিন্নতা আলাদা, গরম কাতর শীত কাতর, তারপরে তার পছন্দ অপছন্দ, হ্যাঁ, তারপরে তার রাগ, এই সব কিছু কিন্তু আলাদা আলাদা। আর যার কারণে ওষুধ ওই ব্যক্তি কেন্দ্রিকভাবে আলাদা আলাদা কাজ করে। এই জন্য সবারই যে এক ডোজেই চলে যাবে বা একবারই যাবে, এটা আমরা পাই নাই। রোগীরা অনেক সময় বলে যে একবারই চলে গেছে। হ্যাঁ, এটা তো আমরাই ওষুধ দিছি, কোনো ডাক্তার আমি না দেয় আরেকজন তো দিছে, কিন্তু এই পার্থক্য হলো এইখানে। ইদানিং মানে আমি অল্পতে মনে গিয়ে রেখে যাই, মানে আত্মসম্মান বোধটা একটু বেশি। ওটা আপনার আস্তে আস্তে হবে, ওটাও আত্মসম্মান বোধটা বেশি। এটা আমার কাছে বেশি মনে হয়। রাগ উঠে গেলে অনেক সময় কন্ট্রোল করতে পারেন না, এরকম হয়। কন্ট্রোল বলতে মানে সহজে আর কি, ভুল করে ভুলটা আমি মাইনে নিতে পারি না। বুঝতে পারছি। এটা আমি আমার অভিজ্ঞতা দিয়ে বললাম আর কি, আপনাকে দেখার পরে এখন আমার অভিজ্ঞতা দিয়ে আমি বললাম যে আপনার ভিতরে এই চাপটা আছে। তো ইনশাল্লাহ এই দিক দিয়ে হোমিওপ্যাথি খুবই বেটার। আমার এক সময় গ্যাস সিমটমের চিকিৎসা, নখ কাটতে পারতাম না, এদিকে গ্যাস বেরিয়েছিল। ওই যে ওনার থেকে মুরব্বীরা আমি চলে গেছি, ওষুধ খাইতাম। মানে আপনার গ্যাসটা দেখি বেশি হয়, পায়ের নিচে হয়তো আবার আঙুলে হতো 7-8 বছর আগে, খুব ভালো। এখন এটা হয়। উনি সঠিক ওষুধ দিছে, কাজ হয়ে গেছে ইনশাল্লাহ। তো এগুলো আস্তে আস্তে আরো বাড়বে। এই যে ছোট থাকতে অনেক সময় যে স্বপ্নের ব্যাপারটা, স্বপ্ন দোষের ব্যাপারটা, এটা আমার ছোট থাকতে হয়তো বেশি। তো ওনার থেকে কয়েক ডোজ খাইছি, ভালো হয়ে গেছে। হ্যাঁ, মানে ওনার থেকে আমি যে কোনো ওষুধ খাইছি খুব সহজে, অবশ্যই ভালো হবে। আর উনি ওষুধ দেওয়ার আগে জিহ্বা দিয়ে ডাইরেক্ট ওষুধটা দিত আর কয়েক ডোজ দিয়ে। উনি সঠিক ওষুধ দিতে পারতেন, বুঝতেন। ঠিক আছে ইনশাআল্লাহ। অনেক বয়স্ক ছিল, এত সময় তো বেঁচে নাই। জি জি।